2024 ওয়াকফ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। রিপোর্টে বুবুন পাল, পশ্চিম মেদিনীপুর। আজ পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই হালদার দিঘির মোড়ে একটি প্রতিবাদ সভা সংগঠিত হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ সভা। কেন্দ্রীয় সরকার ওয়াকফ বোর্ড সম্পর্কে কয়েকটি সংশোধনী আইন প্রণয়ন করতে চলেছেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করছেন যে সংশোধনের নামে ওয়াকফ সম্পত্তিকে সরকারিভাবে দখল করার ঘৃণ্য প্রয়াস, যা মুসলিম সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক। সুতরাং এই বিল বাতিলের দাবিতে জেলা ও রাজ্য সহ সারা ভারতবর্ষব্যাপী উক্ত সম্প্রদায়ের মানুষের ক্ষোভ বিক্ষোভ বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। এই নিয়ে আগামী 28 তারিখ কলকাতায় একটি জনসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়। ক্ষীরপাই হালদার দিঘির বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সভার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক মুফতি মতিউল্লাহ খান, ব্লক সম্পাদক আলমগীর সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল। সেখানে আমাদের শীর্ষ নেতারা থাকবেন, যারা জমিয়ত সম্পর্কে আলোচনা করবেন, ওয়াকফ সম্পর্কে আলোচনা করবেন এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কি জিনিস সে বিষয়ে আলোচনা করবেন এবং আপনাদেরকে জানাবেন ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, খানকা, মকবরা বা ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি সে সমস্ত জিনিসগুলো হচ্ছে মুসলিমদের নিজস্ব পার্সোনাল অর্জিত সম্পত্তি। আমরা বারবার কথা বলছি যে এটা মুসলিমদের একান্ত নিজেদের। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমরা একটা স্ট্রিট কর্নার করি ক্ষীরপাই হালদার দিঘিতে, যাতে করে আমরা মুসলিম এবং অমুসলিম যারা রয়েছে আমাদের ভাইরা, যাদের ভ্রাতৃত্ববোধ আমরা বজায় রেখে আমরা একটা সংবিধান বাঁচানোর যে প্রচেষ্টা সেটা আমরা করতে চলেছি। এটা শুধু মুসলিমদের একার পক্ষে হস্তক্ষেপ নয়, আপনি দেখবেন ধীরে ধীরে এটা সমস্ত লেভেলে যাবে, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের উপর অত্যাচার শুরু হয়ে যাবে। আজ আমরা নেমেছি শুধু সংবিধান বাঁচানোর জন্য। আমরা চাইব শিক্ষিত পার্সেন্ট যারা রয়েছে, বুদ্ধি